9 মাসের শেষে এসেও আমাকে অনেক রিপোর্ট করতে হলো। শুরু থেকে তো সবকিছুই ঠিক ছিল, তবে শেষের দিকে ঠিক আছে কিনা এই কারণে রিপোর্টগুলো করা হলো। রিপোর্টগুলো ভালোই এসেছে। নাতনি নাতি না হওয়ার আগেই মা কিন্তু তাদের ড্রেস পছন্দ করতে চলে এসেছে। শিলিগুড়ি মেডিকেলে যেহেতু আমার ডেলিভারিটা হয় সেখানেই কিন্তু এখন যাচ্ছি। কিছু টেস্ট করতে দিয়েছিল ওনারা, সেই টেস্টের রিপোর্টগুলো আজকে দেখাবো আর ফাইনাল ডেটটাও নিয়ে নেব। আমি কিন্তু শুরু থেকে এখানেই দেখাচ্ছি, আর এখানকার ব্যবস্থাপনা সত্যি খুব ভালো। আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা ঠিক, সরকারি জায়গায় একটু লাইন, তবে আমি সবসময় এমন টাইমে আসি যে টাইমে কোনো লাইনই থাকে না, বলতে পারো একদম ফাঁকাই। আর সেখানকার ডাক্তারগুলোর সাথেও খুব ভালো পরিচয় হয়ে গিয়েছে। প্রত্যেকটা ডাক্তারই কিন্তু খুব ভালো। শুরু থেকে আমি তাদের কথা মতোই চলেছি, তাই আমার কোনো রকম প্রবলেম হয়নি। এখন ভগবানের কাছে একটাই প্রার্থনা, শেষটা যেন ভালো হয়। আমি যখনই মেডিকেলে যাই তখনই কিন্তু কারো না কারোর সাথে দেখা হয়। অনেক দিদি বোনের সাথে কিন্তু আজকেও দেখা হলো। প্রত্যেকবার পুজোর কেনাকাটা আমরা খুব জমজমাট ভাবে করি, তবে এবার আমি নিজের জন্য কিছুই নেব না। সোনু নিতে চাচ্ছিল না, তবে আমাদের বাড়ির সামনেই কিন্তু মন্দির, একদম ঘরের কোনায় যদি পূজা হয় মুখ লুকিয়ে কিন্তু থাকা যায় না। আমার যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে মা আর সোনু দুজনেই একটু ঘুরবে, আর যদি অবস্থা সেই সময় একটু খারাপ হয় তাহলে ওনারা না হয় কালী পুজোতেই ঘুরবে। সবাই টুকটাক ঘুরতে পারলেও আমার কিন্তু এবার ঘোরা হবে না, একটু স্যাক্রিফাইস তো করতেই হবে। এই বছর পুজোতে মা হতে পারছি, এটাই সবচেয়ে বড় প্রাপ্য। প্রতিবার পুজোয় না দুই বড় বউ মিলে রাত জেগে ঘুরি, তাই এবার একটু হলেও মন খারাপ হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, এর পরের বার কিন্তু খুব মজা করে ঘুরবো। প্রত্যেকবার পুজোয় কিন্তু সোনু সিটি স্টাইল থেকেই তার নিজের জন্য জামা কাপড়গুলো কিনে, তবে আমি কিন্তু আরজে থেকে কিনি। এবার কিন্তু বেশি কাপড় কিনবে না সোনু, এবারও নিজের জন্য এক সেটই নেবে। কোথাও যেতে না পারলেও ঘরের কোনায় মন্দির, সেখানে তো যেতেই হবে, তাই না? মাকে দিয়ে মাঝে মাঝে ক্যামেরা ধরাই, তবে মা ভালো করে ক্যামেরাটা ধরতেই পারে। সিটি স্টাইলে কিন্তু মার জন্য কিছুই নেই। এছাড়াও আমরা শাশুড়ি বৌমার জন্য সবসময় আরজে থেকেই কেনাকাটা করি। আমি প্রতিবার মাকে আরজে থেকেই শাড়ি কিনে দিই। সোনু কিন্তু নিজের পছন্দ মতনই জামা কাপড়গুলো নিল, আর আমার জামা কাপড়গুলো কিন্তু ও আমাকে সবসময় পছন্দ করেই দেয়। আমি কিন্তু বিয়ের পর থেকে আমার পছন্দের কিছু কিনি, সমস্ত কিছুই কিন্তু আমার বরের পছন্দের। আমরা প্রতিবার কিন্তু এখান থেকে অনেক টাকার শপিং করি। হ্যাঁ, যতটুকু আমাদের সামর্থ্য সেই হিসাবে। প্রত্যেকবারই কিন্তু এখান থেকে গিফট পাই। এইবার খুব কম টাকার শপিং করেছি, এজন্য ছোট্ট একটা গিফট পেয়েছি। পুজোয় আমরা বাঙালিরা সবার সামর্থ্য মতন একটু হলেও কিছু, কারণ একটাই, বছরে একবারে কিন্তু পূজা আসে, আর দুর্গাপুজো কিন্তু বাঙালির সবচেয়ে বড় উৎসব। ওই বাড়িতে বাবা মাকে কিন্তু আমি এবার কিছুই দিতে পারবো না, কারণ আমি ওই বাড়িতে এখন যেতেও পারবো না, ডেলিভারির পর যাব। আর আমাদের ওই বাড়িতে কিন্তু কালী পুজো হয়, তাই ভেবেছি কালী পুজোতে শপিং গুলো ওখান থেকেই করবো। আর আমার বোন, আমার মা বাবা সবাইকে কালী পুজোতেই দেবো। যদিও আমার বোনের এই মাসে জন্মদিন ছিল, তাই ওকে আমি একটা ড্রেস কিনে দিই, সেটা কিন্তু ওর পছন্দ মতনই আর অর্ডার করে। সিটি স্টাইল থেকে সোনুর জন্য কাপড় নিল। এবার আমরা ঢুকে যাব বিশাল, সেখান থেকে আমরা আমাদের ঘরের প্রয়োজনীয় জিনিসগুলো কিনি। আমরা না বেডশিট নিই, তার আগে কিন্তু আমাদের ঘরে যে প্রয়োজনীয় জিনিসগুলো লাগবে সেগুলো নিই। এখান থেকে আমরা সবসময় কিন্তু ঘরের জিনিসপত্র কেনাকাটা করি। শিলিগুড়ি বিশাল কিন্তু ঘরের জিনিসপত্র কেনার জন্য বেস্ট, আর আমরা দুই বড় বউ মিলে সবসময় এখানেই আসি। আমাদের এখান থেকে সমস্ত কিছু কেনা হয়ে গিয়েছে। এবার আমরা 3টা বেডশিট নিব, দুটো আমাদের ঘরের জন্য আর একটা মার ঘরের জন্য। অফার চলছিল, 3টা বেডশিট 1500 টাকা নিয়েছে। আমাদের এখান থেকে কেনাকাটা শেষ, এবার যাব মার জন্য শাড়ি কিনতে। শিলিগুড়ি রাজ্য থেকে কিন্তু আমরা সবসময় শাড়ি নিই। মাকে পুজো উপলক্ষে একটা শাড়ি দিলাম। প্রতিবার তো আমরা একদিন 3 জনে একসাথেই ঘুরি, তবে এবার তো আর ঘোরাঘুরি তেমন হবে না, বাড়ির